খান না কই দিন? আজকে 2 দিন ভাত খাই না। তো আপনি না খেয়ে আসেন কিভাবে? পান আমার দোকান সম্পর্কে আপনার কেমন আইডিয়া আছে? আপনার দোকানে অনেক প্রোডাক্ট ছিল কোনো সময়, হিউজ প্রোডাক্ট ছিল। হ্যাঁ, এখন আপনার সাথে কথা বলতে হলে একটু সময় দরকার হতো। আমার সাথে কথা বলতে গেলে এক সময় দরকার হতো অনেক, না? হুম। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। মানে আইটি সেক্টরের আইটি ব্যবসায়ী ছিল, এমনকি আইটি সেক্টরের হয়তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন ভাই আমারে চিনে, অথচ আমি ভাইকে চিনি না। ভাই কিন্তু আমারে চিনে। এমনকি আমাদের কম্পিউটার প্রোডাক্ট যা আছে, কম্পিউটারের যত মালামাল আছে, উনি সব মাল চিনে। সব মাল কে কোন কোম্পানি থেকে, মানে কোন কোম্পানি কোন প্রোডাক্ট করে এটাও চিনে, এমনকি কোম্পানির মালিক সহ চিনে। আর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আসা খাওয়া হয়ে গেল। এখন বাইরে বসাইছি আমার পাশে, চা খাওয়াইমু বা আমার যতটুকু পারতেছি আমি বাইরে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি। আর ভাইয়ের মুখ থেকে আমি কিছু কথা শুনতে চাই। আসেন। কেমন আছেন ভাই? ভালো। ভালো। আইটি সেক্টরে আপনি কতদিন ধরে আছেন বা কতদিন ধরে ছিলেন? অনেক বছর। কত বছর হবে? 18-20। 18-20 বছর। 18-20 বছর যদি হয় তাইলে আপনি ব্যবসা ছাড়লেন কেন? আপনি বলতে পারলেন ধরা খাইছে মনে হয়। মানে ব্যবসায় লস করছেন বা লস হয়েছে ব্যবসায়, এখনো এই জন্য আপনি কোনো কিছু মনেও করতে পারতেছেন না? প্রোডাক্ট দেখলে মনে চলে আসে। হ্যাঁ, প্রোডাক্ট দেখলে মনে চলে আসে। মানে আইটি প্রোডাক্ট দেখলেই আপনার সব কিছু মনে চলে আসে। আমি কি করতাম? হ্যাঁ, আমি অনেকবার চায়না গেছি, ইম্পোর্ট করতাম। অনেকবার চায়না গেছেন? হ্যাঁ, সিঙ্গাপুর, চায়না। মানে এখন আপনার কোনো কিচ্ছু আর মনে পড়ে না? হ্যাঁ, ভালো সময় ছিল তখন। হ্যাঁ, অনেকবার অনেকবার। অনেক কিছু। আমি আপনারে এই পানশির সামনে দেখছি, ওই যে হবিগঞ্জ রোডে দেখছি। আজকে দেখছি আপনি আসতেছেন। রাখো এখানে। এই যে ভাইয়ের জন্য আজকে ডাল পুরি আনাইছি, চা আনাইছি। দাও, চা দাও। হুম। আপনি আজকে খান না কই দিন? আজকে 2 দিন ভাত খাই না। তো আপনি না খেয়ে আসেন কিভাবে? পান জিলাপি এগুলো দেয়। বাদ দেয় না মানুষে? না, হোটেলে গেলে ভাত খায় না। খাওয়ায় না? না, আমার কাছে যা টাকা ছিল যে চাইছে 20 টাকা দিছি, 10 টাকা চাইছে দিছি। এভাবে দিতে দিতে আমি লাস্ট মুহূর্তে করে গেছি। আপনি নিজেই পড়ে গেছেন? আমি অনেকদিন যাবতই মনে হয় সিলেট। তা আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমরা থাকতাম উত্তরবঙ্গ, কিন্তু আমরা সবাই তো ঢাকাতে। উত্তরবঙ্গ থাকতেন? ঢাকাতে সবাই? মানে ঢাকায় আপনার প্রতিষ্ঠানের নাম কি ছিল? একটুও মনে করতে পারতেছেন না? এমনি প্রোডাক্টে কে কি করে? মানে আপনি কি কি প্রোডাক্ট করতেন মূলত? আমি আপনার মূলত প্রোডাক্ট কি কি ছিল? আমার রাউটার মাটার ইনপুট করতাম। ইনপুট করতেন চায়না থেকে? মানে কি কোনটা ইনপুট করতেন? রাউটার, টেন্ডা আপনি ইনপুট করতেন? হ্যাঁ, তারপরে এটা টেন্ডা সাউথ বাংলা ইনপুট করে করতো, তারাই করতো। যে কেউ আনতে পারতো, তখন সমস্যা ছিল না। তখন সমস্যা ছিল না আমার, তখন যে কেউ আনতে পারতো। তারপরে আর কি কি প্রোডাক্ট করতেন আপনি বেশি? মাউস, কিবোর্ড, কেসিং, মনিটর, তারপরে আপনার পিডিএফের প্রোডাক্ট আমি আনছিলাম। এটা আমি আনছিলাম। বাংলাদেশে আপনি নিয়ে আসছিলেন ইডিয়াপটা? র্যাম 10 প্রসেসর। আপনার এখন কি মনে আছে এখানে কোন কোন প্রোডাক্ট কে করে, কে করতো? এই যে প্রোডাক্টগুলো এখন কে করতো, একটু দেখাইতে পারবেন আমারে? বলেন তো আমারে দেখি। আমি আপনার স্মৃতিশক্তিটা একটু চেক করতে চাইতেছি, মানে আপনার মনে আছে কিনা যে কোন প্রোডাক্ট কে করতো? ইসোনিক মনিটর, আইটেক করতো। হ্যাঁ, আইটেক করে, ইসোনিক আইটেক করতো। ঠিক আছে, আইটেক। তারপরে হ্যাঁ, কোনটা? এপিটেক, ডাটাটেক। তারপরে এপিটেক না, এটা অ্যাপটেক। হ্যাঁ, অ্যাপটেক করে ডাটাটেকে। তারপরে টিপি লিঙ্ক এক্সেল। তারপরে
ডিজিটাল এক্সেলে করে, হ্যাঁ ডিজিটাল এক্সেলে করে। এক্সট্রিম যেটা, এক্সট্রিমটা কে করে? স্মার্ট টেকনোলজি, স্মার্ট টেকনোলজি। জহির ভাই। হ্যাঁ ঠিক আছে, তো মনে আছে তো তাইলে আপনার? হ্যাঁ, আমার আইটি সম্পর্কে আমি অনেক কিছু। না আইটি সম্পর্কে তো আপনি আইটি বিজনেস করছেন, আইটি সম্পর্কে তো আপনার অনেক ধারণা থাকবে, এটা স্বাভাবিক। কারণ আপনার হয়তো এখন সব কিছু মনে পড়তেছে না, কিন্তু আপনার মাথায় তো আছে আপনি কি কি প্রোডাক্ট করছেন বা কিভাবে কি করছেন, এটা তো আপনার অবশ্যই মনে থাকার কথাই। আমি রাস্তায় আজকে অনেক দিন, রাস্তায় আজকে কতদিন ধরে আপনি রাস্তায়? আমাকে পুলিশে ছেড়ে দিয়ে গেছিল মনে হয়। হুম, সিলেটে ছিলাম মনে হয়। সিলেটে ছিলেন? হুম। তারপরে ওখান থেকে ওই যে কি জানি জেলা, ওখান থেকে সামনে গেলে একটা জেলা, একটা জেলা আছে। মৌলভীবাজার। হ্যাঁ, ওখান হুম। থেকে হেঁটে 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 এই পর্যন্ত আসছি। মানে আপনি কি ব্যবসায় কি খুব বেশি ধরা খাইছেন নাকি লস খাইছেন? সেটা তো, হ্যাঁ হুম, হ্যাঁ, ধরা খাওয়ার পরে, লস খাওয়ার পরে কি হয়েছে? ব্যবসা ছাড়িনি 7-8 বছর। 7-8 বছর আগে ধরা খাইছেন। হুম। এখন কি আর বিজনেস করেন না? নেন পুরি খান, ডাইল পুরি খান। না, আমি ছেড়ে দিয়েছি অনেক আগে। ওইখানে রাখেন, অনেক আগেই মনে ছেড়ে দিয়েছেন না? হুম। হুম। এখন কি আর কি বিজনেস করার প্ল্যান নাই? কিছুক্ষণ পরে আবার সবকিছু ভুলে যাই। কিছুক্ষণ পরে আবার ভুলে যান? বাইরে গেলে আবার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। কেন? তা বলতে পারি না। ওই মাথায় পলিথিন যদি খুলে ফেলি তাহলে আবার আরো মাথা গরম হয়ে যায়, মারামারি লেগে যায়। এমনি আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমি ঢাকাতে, ঢাকাতে? দেশের বাড়ি গ্রামের বাড়ি? আমি ঢাকাতে পড়াশোনা, ঢাকাতে। ঢাকাতে পড়াশোনা, ঢাকাতেই সব? হুম। আর কি কোনো কিছু মনে পড়ে না? আমার আইটি সম্পর্কে অনেক ভালো কিছু মনে পড়ে। এটা আমি জানি তো, এটা আপনার কথাই তো বোঝা যায়। রক্তের সাথে মিশে রয়েছে। হ্যাঁ আইটি, যারা আইটি সেক্টরে আছে আইটিটা তাদের রক্তের সাথে মিশে থাকবে এটাই। যেমন আমি নিজেও অনেক জক্কি ঝামেলা কাটাইয়া উঠছি, কিন্তু এটা আমার রক্তের সাথে মিশে গেছে, কারণ আমি এটা ছাড়তে চাইলেও পারি না। আমি কিন্তু এখানে অনেক কিছু নিয়ে, আমার অনেক বন্ধু বান্ধব ছিল সুসময়ে। কে কে ছিল? তার নাম বলতে পারলাম না। একজন বলো সাগর। সাগর? সাগর সাগর আমার খুব ভালো বন্ধু ছিল। কোথায়? এখানকারই। এখানকার? হুম। কি করতো? চায়ের ব্যবসা করতো। সাগর? চেহারা দেখে চিনতে পারো না, যাই না নাম। ওই ওখানে সাগর সাগর বলতেছিল, সাগর। আচ্ছা, তারপরে? আরো ছিল আমাকে অনেক অনেক বন্ধু বান্ধব। ঢাকায় আপনি কোন কোন প্রতিষ্ঠানে চিনেন? সব। যেমন? আমি আসলে বড় বড় প্রতিষ্ঠানে গেছি। হ্যাঁ, বড় বড় প্রতিষ্ঠান যেমন? গ্লোবাল, গ্লোবাল। গ্লোবাল টেকনোলজি, ঢাকা শহরে, হুম। স্মার্ট রাহেব সাগর। হুম। তারপরে গোল্ডেন টেক নেভি খেলালি, হুম। খাটাবেড়া। হুম। তারপর আইটেক এসেছিল, সাউথ বাংলাদেশ, মুশারফ ভাই। তারপর 16 সালে মাসুদ ভাই, অনেক কিছু শহরে ছিল। সবাই আমাকে চিনি। তাহলে এই ভিডিওটা যখন ফেসবুকে যাইব তখন তো সবাই আপনারা চিনবো। হ্যাঁ, চিনতে পারে। আমাকে তো ভোলার মতো মানুষ আমি না। যাক, আল্লাহ আপনার হেফাজত করুক। আপনি এখানে ঘুরতে 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 আমার প্রতিষ্ঠানে কিভাবে আসলেন? সিনেমের টাকা ভিক্ষা করার জন্য আসছি, ভাত খাবো বলে সবার কাছে। ভিক্ষা করার জন্য আসতেন? হ্যাঁ, এখন তো টাকা শেষ, খাইতে তো হবে। আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন? মানুষ কারা কারা আছে, ভাই বোন? ফ্যামিলির সদস্যরা ভালো না। হ্যাঁ, ভালো না। ভালো না? না, না, না। আর আমাকে খবর নেই। হুম। আমার ফ্যামিলি ভালো না, আপনাদের ভাই বোন কয়জন? ভালো না। আজকে না অনেক দিন বাইরে। অনেকেই ভুল বুঝে, অনেকেই ভুল বুঝে আবার। ভুল বুঝে? হ্যাঁ, আসলে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তাকে সবাই ভুল বুঝে। আমাকেও কিন্তু অনেকেই ভুল বুঝে, কিন্তু আসলে আইটি সেক্টরটা কিন্তু উত্থান পতনের জায়গা।
হুম। এক সময় কিন্তু আপনি দেখবেন অনেক আপনার, আমার বাড়ি গাড়ি সবই ছিল। না আমি আইটি সেক্টরের মনে করেন যে আজকে তো আছি 16 বছর, আমি আইটি সেক্টরে, আমি 16 বছর আইটি সেক্টরে, মনে করেন যে অনেক নারী নক্ষত্র, অনেক কিছু আমি জানি বুঝি, কিন্তু আসলে আইটি সেক্টরটা উত্থান পতনের জায়গা। আজকে দেখবেন ধুমধাম একজন উঠলে ফ্লোরা পড়ে গেছে, ফ্লোরা পড়ে গেছে, কম্পিউটার সোর্স শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আমার খুব কাছের মানুষ ছিল ডিরেক্টর, বিতিউল কম্পিউটারের মালিক, খুবই কাছের মানুষ। উনি আমার ফোন করে নিয়ে গেছে। আপনি কান্না করতেছেন কেন? যাই, কান্না করি কেন? হুম আমার যখন ভিক্ষা করে খাইতে হয়, হুম আজকে অনেকদিন যাবত বাইরে আমি, কিছুক্ষণ পরে আবার সবকিছু ভুলে যাই। আপনার চেহারা দেখছি, আপনারা মনে করছি। আমার চেহারা দেখে মনে পড়ছে। হ্যাঁ, এই যে আইটির প্রোডাক্ট দেখলে অনেক ভালো লাগে। আপনার দোকানে কি আছে জানি না, আমার শোরুম ছিল 700 স্কোয়ার ফিট, আচ্ছা, অনেক বড়, অনেক মহসিল ছিল, সিলেট ছিল। আপনার শোরুম। উম, আফসোস।